আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আয়োজনে আজকে রয়েছে আপনাদের জন্য খুবই সহজ একটি নাস্তার রেসিপি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। জি, আমি আজ আপনাদের ডোনাট তৈরি করে দেখাবো। খুব সহজ প্রসেস এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনি এটি তৈরি করে আপনার বাচ্চাকে দিতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয় খুব সহজভাবে। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল বা সয়াবিন তেল এবং সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম, একটু বড় সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ এখন একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে এটা ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মাঝখানে একটু গর্তের মতো করে দিচ্ছি। আমার ইস্টটা আমি যেহেতু এখানে ঢালবো, দিলাম 5 মিনিট পর দেখুন আমার ইস্টটা ফুলে কিন্তু কতখানি হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি সেই আমার ময়দার মধ্যে। মাঝখানটা আমি করে রেখেছিলাম, মাঝখানে দিয়ে দিলাম। এখন খুব আলতো হাতে এটাকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে হাত লাগাবো। প্রথমে হাত লাগালে হাতে অনেকটা লেগে যেত, তাই আমি কিন্তু প্রথমে হাত লাগাইনি। এখন কিন্তু অনেকটা স্টিকি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই পর্যায়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তার আগে এখানে একটু তেল দিয়ে নিব। তো আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি সব সাইডে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা কিন্তু ফুলে গিয়েছে। এখন এটা নিয়ে নিব একটা ছড়ানো ইয়েতে। তার আগে এখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিব। ভালোভাবে এটাকে হাত দিয়ে চেপে চেপে করে নিব। এটাকে আমি আস্তে আস্তে ফোল্ড করে নিব। এটাকে আমি ফোল্ড করে করে মথে নিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু এভাবে একটু গোল করে নিচ্ছি মূলত। এখন এটাকে আমি একটু বেলে নিব। মোটা করে বেলতে হবে। যে থিকনেসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই থিকনেস আমি বানিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। কুকি কাটার দিয়েও কাজটি করতে পারেন, তবে কুকি কাটারের সাইজটা অনেক ছোট হওয়ায় আমি কুকি কাটার দিয়ে করছি না। এবং মাঝখানে আমি যে কুকি কাটারের ছোট যে ইয়েটা আছে সেটা দিয়ে কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি মাঝখান থেকে এটা তুলে নিলাম এবং যে আরেকটি করে নিলাম। একইভাবে এখানে নিয়ে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি।
এই তো আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে। এখন এটা আমি 5 মিনিট রেখে দিব রেস্টে, তাহলে এটা ফুলে আরও বড় হয়ে যাবে। অলরেডি ফুলতে শুরু করেছে দেখুন, যেগুলো আমি ফার্স্টে বানিয়েছিলাম। আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর এগুলো আমি ভেজে নিব। এই তো চলে এসেছি চুলায়, এবং আমার ডোনাটগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তো এখন আমি তেলটা হালকা একটু গরম করে নিব। খুব বেশি গরম করার এখানে প্রয়োজন নেই, হালকা একটু গরম করে নিলেই হবে। হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু এখনও বুদবুদ শুরু করেনি দেয়া। এ পর্যায়ে দিয়ে দিতে হবে তেল, ডোনাটটা একটু আস্তে আস্তে বুদবুদ দিচ্ছে, বুদবুদ উঠছে, দেখতেই পাচ্ছেন। চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে ভাজতেও কিন্তু আরও কিছুটা ফুলে যাবে। আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তো এক সাইড কিন্তু একটু গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি এটাকে একটু উল্টে দিব। এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দুই সাইডে কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এরকম একটা স্টেনারে তুলে নিচ্ছি, এগুলো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো তুলে নেওয়া হয়েছে, এখন আবারও দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই তো একে একে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর এগুলোই বাকি আছে। আমি এরকম একটা চকলেট বার নিয়ে নিয়েছি, এখন এটাকে এখানে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি মেল্ট করে নেব। মেল্ট করাটা দেখাচ্ছি না, এটা খুবই সিম্পল। একটা গরম পানি একটা পাত্রের মধ্যে রেখে, চুলায় রেখে সেটার উপরে একটা বসিয়ে দিলে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে মেল্ট হয়ে যাবে। আমি যে এভাবে করে ডোনাটগুলোকে মেল্ট করা চকলেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা ডেকোরেশনটা আসলে যে যার পছন্দ অনুযায়ী করতে পারেন, যার যার রুচি অনুযায়ী। এই তো আমি কয়েকটা করে নিয়েছি ভাবে। এখন এটা দেখতে আর একটু সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়ে দিব স্প্রিংকেল, এটা আমরা কেক ডেকোরেশনে ব্যবহার করে থাকি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে করে সাজিয়ে নিলেই আমাদের ডোনাট একেবারে রেডি। এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, এটা আপনি টিফিনও দিতে পারেন এবং যে কোনো সময় নাস্তা হিসেবেও এটি বাচ্চাদের দিতে পারেন। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে। আমি আপনাদের এটা একটু ভেঙে দেখাই ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, নিজেরা দেখলে আসলে বুঝতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ডোনাট। বাচ্চাদেরকে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না দিয়ে আমরা যদি বাসায় এগুলো তৈরি করে দিই, তাহলে কিন্তু ওরা খুব সহজেই খুব মজা করে এসব খাবারগুলো খেতে পারে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।